আমরা যে কবিতাটা আজকে পড়ব সেই কবিতাটা 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই কবিতাটা আমার চ্যালেঞ্জ রইল, আমি প্রত্যেককে বুঝিয়ে ছাড়ব। সে ওই কোনায় যে ছেলেটা বসে রয়েছে, সিআইডি এসিপি প্রদ্যুমান, সে যেমন বুঝবে সবাই বুঝবে। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো তোমরা? ইয়েস অর নো লাউডলি? কবিতা বোঝা কিন্তু সহজ জিনিস নয়, কারণ কবিতা মানে কি এই কথা বলতে গিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, কবিতা হচ্ছে ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। কি বলেছিলেন? ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অর্থাৎ আমরা যদি ইমোশনটাকে এক জায়গায় জড়ো করে প্রশান্তি পেতে চাই, শান্তি পেতে চাই, তবে কবিতা আসে। নায়কের সঙ্গে নায়িকার দেখা হলো, ওইখানে তুমি কি প্যারাগ্রাফ লিখবে? রাইট আ প্যারাগ্রাফ আফটার সিইং ইয়োর বিহাফ লিখবে? ওখানে ব্যাকগ্রাউন্ডে গান হবে। কি হবে? হ্যাঁ, কি বলল? কি গান? তুমি আসবে বলে আকাশ মেঘেলা, বৃষ্টি এখনো হয়নি, তাই তো? তাহলে কি পেছনে কি বাজবে? আমি এখানে বলতে ইমোশনটাকে বোঝার চেষ্টা করো। আমি কি বলছি, ইমোশনটাকে ওরা কি করলো? প্রতিস্থাপন করলো গানে। গান আর টাইপ অফ পোয়েট্রি, তার মধ্যে একটা রাইমিং স্কিম থাকবে, ছন্দ থাকবে, তবেই সেটা কি হয়ে যাবে? গান হয়ে যাবে, তাই না? আবারও তিনি বলেছেন স্পন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। অর্থাৎ সমস্ত পাওয়ারফুল অনুভূতিগুলোকে যখন আমরা এক জায়গায় করতে পারি, সেটাই হচ্ছে কবিতা। প্রশ্ন তোমাদের কাছে, আগে কবিতা এসছিল না আগে গল্প? আগে কবিতা এসছে। সমস্ত এপিক, মহাকাব্য, সমস্ত এপিকগুলো কিন্তু কবিতা আকারেই লেখা, ছন্দে লেখা। আচ্ছা, তোমরা বলতে পারবে অমৃতাক্ষর ছন্দ কে ব্যবহার করতেন? মাইকেল মধুসূদন দত্ত। দেখো, এখন আমরা পড়তে ভুলে গেছি। এই কবিতাটা ভালো লাগবে। এই কবিতার নাম সি ফিভার, সমুদ্র জ্বর। না, সমুদ্র জ্বর বলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে কোয়েস্ট, QUEST, কোয়েস্ট ফর কিসের জন্য? সি ভয়েজ। কোয়েস্ট মানে কি? তৃষ্ণা। কিসের জন্য? সমুদ্র ভ্রমণের জন্য। একবার আমি দীঘায় গেছি, তাহলে আমি আবার যেতে চাইবো। কিসের জন্য? এটা একটা রোমান্টিক পোয়েম। কি বললাম বন্ধুরা? রোমান্টিক মানে শাহরুখ খান? রোমান্টিক মানে কে? টুয়ার্ডস টু ইয়োর ফ্যাসিনেশন টুয়ার্ডস নেচার। এই পৃথিবীতে প্রকৃতির থেকে সুন্দর কিচ্ছু হয় না। হয় কি? তুমি দীঘায় কি করতে যাও? সুন্দরী মেয়ে দেখতে না সমুদ্র দেখতে? মানালি যাবে, দার্জিলিং যাবে, কার টানে? প্রকৃতির টানে। আমাদের যিনি কবি, তার নাম জন মাশিফিল্ড, নয় মেসফিল্ড। জনকে বলা হচ্ছে জন মাশিফিল্ডে রয়েছে। জন আমার মাসির ছেলে, আমি জনকে বলছি জন মাশিফিল্ডে, তো জন মেসফিল্ড হয়ে গেল। বানান মনে রাখার জন্য আমি আমার মতো করে মনে রাখতে পারি। যারা অনলাইন ক্লাসেস করছো, বিষয়টা সহজ, আনন্দ করে পড়তে হবে, পড়ার লাইফটাকে এনজয় করতে হবে। সি ফিভার মানে কি বললাম? কোয়েস্ট ফর সি ভয়েজ। জন এডওয়ার্ড মেসফিল্ড, তার জন্ম 1878, মৃত্যু 1967, was an English poet, writer, poet laureate of the United Kingdom from 1930 till his death. এখানে লরেটি কথার অর্থ যে কি বলবো, সাহিত্য রাজ বলা চলে, যিনি সাহিত্যের প্রধান স্থানে বিরাজমান। হি অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ চিলড্রেন্স নভেলস। দেখো, চিলড্রেন্সের ক্ষেত্রে চিলড্রেন এসের পরে অ্যাপোস্ট্রফিটা বসেছে, লক্ষ্য করেছো? যেই সমস্ত নাউনে এস দিয়ে, ভালো করে বোঝো, প্লুরাল করতে হয়, সে সমস্ত নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা আগে বসে। যেমন যদি বলি মানুষে, তাহলে ম্যানস,
যদি বলি মানুষের, MEN অ্যাপোস্ট্রফিএস, মেন্স। এই হলো বয়েজ, BOYS অ্যাপোস্ট্রফি পরে। কিন্তু চিলড্রেন্সে দেখো একই রকমভাবে চাইল্ড থেকে এসছে কি চিলড্রেন, অ্যাপোস্ট্রফিটা পরে, শিশুদের নভেল। দ্য মিডনাইট ফোক, দ্য বক্স অফ ডিলাইট, এগুলো তার লেখালেখি। এত কিছু কিচ্ছু মনে রাখবো না। তার আসল নাম কি? জন এডওয়ার্ড মেসফিল্ড, এটুকুনি তার পুরো নাম। আর কিছু মনে রাখবো না, সময় নেই, জেনে রাখলাম। এবার এই কবিতার মূল বক্তব্য আমি এখানে পড়বো না, তাহলে কবিতার রসদটা তুমি হারিয়ে ফেলবে। আমি পুরো কবিতা পড়বার পর তারপরে এটা পড়বো, ঠিক আছে? দেখি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবার সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্রে যাব, নির্জন আকাশে যাব। মানে নির্জন আকাশ মানে কি? তো সমুদ্র যদি নির্জন হয়, ওই আকাশে কি আবার লোক থাকবে নাকি? মানে ওই পরিবেশটা কেমন হবে? একাকী, আমি একা একা যাব, পরিবারের কাউকে নেব না। পরিবারের কাউকে নেওয়া মানে সমস্যা। এখানে একটা শব্দ আছে এগেইন, তার মানে কি? আবার। কেন আবার যাব? তিনি একবার গিয়েছিলেন, তাই তিনি আবার যাবেন। হি হ্যাড ফুল টেস্ট অফ এক্সপিরিয়েন্সিং সি ভয়েজ, তিনি সমুদ্র ভ্রমণের একবার মজা পেয়ে গেছেন। অ্যান্ড অল আই আস্ক, আর আমি কি চাই? আ টল শিপ, একটা লম্বা জাহাজ চাই, বড় একটা জাহাজ, বিশাল উঁচু জাহাজ। আর স্টার টু স্টির হার বাই, এখানে স্টির মানে ডাইরেক্ট, দেখো পাশে লেখা থাকতে পারে স্টির মানে টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট। মানে একটা তারা লাগবে আমার, যেই তারাটা ওই সমুদ্রের যে জাহাজটা রয়েছে সেটাকে পরিচালনা করবে। তাহলে এখানে যে স্টারটার কথা বলা হচ্ছে সেটা আর কেউ না, সেটা আমাদের ধ্রুব তারা, পোল স্টার। বন্ধু বুঝতে পেরেছি? ধ্রুব তারা, সেটা আমাকে দিক নির্ণয় করবে। তখন তো কম্পাস নেই, তখন নাম নেভিগেশনের জন্য অন্যান্য কিছু রয়েছে, তারা দেখে তারা দিক নির্ণয় করতেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। হুইলস কিক মানে কি? চাকায় লাথি। তাহলে কি বলো? হুইলস মানে তো চাকা, লাথি, চাকা লাথি দেবে। জাহাজের আবার চাকা থাকে নাকি? দেখো এইটাকে অনেকে অনেকভাবে বর্ণনা করেছে। কেউ বলেছে জাহাজ যখন বন্দরে ওপরে ওঠানো হয় তখন জাহাজের নিচে অনেক টায়ার রাখা হয়, তখন সেটাকে ধাক্কা দিয়ে জাহাজটাকে জলে নামাতে হয়। এটা একটা পয়েন্ট হতে পারে। 2 নম্বর পয়েন্ট হতে পারে, ভালো করে বুঝবে, যখন আমরা জাহাজ বা নৌকা চালাই তখন এই ফর্মটা কোন ফর্মে আসছে? চাকার ফর্ম। তো দ্যাটস কল হুইলস কিক, হুইলস কিক। আমি বলতে পেরেছি? ক্লিয়ার হলো? আচ্ছা। অ্যান্ড দ্য উইন্ডস সং, বাতাস আবার গান করতে পারেন। বাতাস কি রানুদি নাকি? বাতাস গান মানে বাতাস এতটা জোরে বইবে যে শটা শব্দ হবে। আর কি আছে? অ্যান্ড দ্য হোয়াইট সেল, সেল মানে কপথ, ওই জাহাজের উপরে দেখবো যেটা পালটা থাকে, ওইটার উপরে যখন বাতাসটা ধাক্কা দেবে ওটা নড়বে, শেকিং, তার মানে বাতাস আছে, জাহাজ চলতে পারবে। ক্লিয়ার? আমি এইগুলো চাই বস। সমুদ্রে যাব, আমার জাহাজ যেন থমকে না থাকে। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ অফ ফেস, এখানে গ্রে কথার অর্থ, গ্রে একটা কালার সিম্বল। গ্রে মানে কি? ধূসর, জানি আমরা, কিন্তু এটা একটা কালার সিম্বল। যেমন গ্রিন, গ্রিন কালারটা প্রসপ্যারিটি অর্থাৎ উন্নতির সিম্বল। রেড ডেঞ্জার। দেবে ভালোবাসার লাভ শেপের মধ্যে লাল বর্ণ দেওয়া থাকে, কখনো সবুজ বর্ণ থাকে না। এর উদ্দেশ্য ওটা বোঝানো যে ডোন্ট গো নিয়ার টু ইট, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আইদার ইট উইল স্পয়েল ইউর লাইফ অর ইট ক্যান মোল্ড ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে, মানে নতুনভাবে তোমায় তৈরি করবে। 99.99% এটা তোমায় ধ্বংস করে দেয়। তাই জন্য দেখবে আমাদের সিগনালে দেখবে 2টো কালার থাকে, লাল আর একটা গ্রিন। তার মানে বলছে তুমি ওদিকে যেও না, যেও না গো, তুমি যেও না।
তাই জন্য এখানে গ্রে মানে কি? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশ। আচ্ছা, মানুষ কি যাত্রা পথে, জীবন পথে কোনো মানুষ কি হতাশ হয় না? এই পৃথিবীতে সবাই হতাশ হয়, এই পৃথিবীতে সবাই ফ্রাস্ট্রেটেড হয়, হয় না? তাই গ্রে মিস্ট মানে কুয়াশা আসবে, ধূসর কুয়াশা, মানে আমার জীবনে বাধা আসবেই। ওকে, সিজ ফেস মানে কি? সমুদ্রের সামনে, অ্যান্ড গ্রে ডন ব্রেকিং, আর ওইটাকে ভেঙে দিয়ে আমি প্রভাতের আলো দেখব। ওই বাধাটাকে পার করাটাই আমাদের জীবনের কাজ। যার জীবনে প্রবলেম নেই সে মানুষ পঙ্গুর সমতুল্য। লাইফ মানেই প্রবলেম থাকবে। যতদিন তোমার জীবনে প্রবলেম আছে ততদিন বুঝবে তুমি মানুষ আছো, ততদিন তুমি বেঁচে আছো। যখনই তোমার লাইফে প্রবলেম থাকবে না, লাইফ সহজ সরল হয়ে যাবে, তুমি ভাববো তুমি কিছুই করোনি। আমি বারবার করে বলি, লাইফ ইজ অল অ্যাবাউট ফেসিং চ্যালেঞ্জেস অ্যান্ড ডুইং সামথিং টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। কিছু করো চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবার জন্য। মন দিয়ে শোনো, নাথিং ইজ ইম্পসিবল। বারবার করে বলি, নিজেকে বারবার বিশ্বাস করো, তোমার ভেতর একটা পরমাত্মা থাকে আর আত্মা থাকে, যেটাকে অদ্বৈতবাদ বলা হয়। উপনিষদে বলা রয়েছে, তোমরা তো অত ভালো জানবে না। বিবেকানন্দ বলেছে আত্মা পরমাত্মা দুটো সমান। মানুষ যদি একবার বুঝে যায় যে আমার মধ্যে ঈশ্বর বিরাজমান, তাহলে নাথিং ক্যান স্টপ হিম। কোনো কিছু তাকে বাধাতে পারবে না, কোনো কিছু তাকে আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না। আমাদের মধ্যে সবই আছে, ভগবান আছে না? সো ইফ ইউ ইউজ সাম ফিলদি ওয়ার্ডস, তাহলে রাগ করবে কে? ভগবান। খার তুমি গালাগাল দিলে, তাই না? আমার ভেতরে কে থাকে? একটা ঈশ্বর বিরাজমান। ইউ আর দ্য পার্ট অফ দি অলমাইটি। তুমিও ভগবানের একটা অংশ, গ্রেট স্পিরিচুয়াল পাওয়ারের তুমি একটা ক্ষুদ্র অংশ। বুঝতে পেরেছ? এইখানে দেখো, এই গ্রে মানে কি? ধূসর, সেটাকে ভেঙে দিয়েছে, কারণ তার মধ্যে বিশ্বাস আছে। ভেঙে ডন ব্রেকিং, প্রভাত হবে। প্রভাত মানে কি? রাত্রি কেটে, বিপদ কেটে আবার কি আসবে? সকাল। ক্লিয়ার? এইটুকুনি চলের মতন। স্যার জিজ্ঞাসা করলে বলতে পারবো না। স্যার শুনুন, আপনি আমায় প্রশ্ন করছেন না, আমায় বললেন সি ফিভার। আমি আপনাকে প্রথমে বলি, স্যার সি ফিভার মানে কি? স্যার সি ফিভার মানে, স্যার আপনি যদি মনে করেন সমুদ্র জ্বর, ইউ আর ডুইং মিস্টেক্স। স্যার সমুদ্র জ্বর বলে কিছু হয় না। স্যার কোয়েস্ট ফর সি ভয়েজ। স্যার কোয়েস্ট মানে কি? স্যার বলতে পারেন তৃষ্ণা। সে যিনি লিখেছেন তার নাম জন মেসফিল্ড। স্যার আপনি মনে রাখতে পারেন জন আমার মাসির ছেলে, তাই আমি বলতে পারি জন মাসি ফিল্ডে আছে, মেসফিল্ড। অবাক। স্যার শুনুন, তিনি বলছেন আমি আবার সমুদ্রে যাব। আবার কেন যাবে? কারণ স্যার ও আগে একবার গিয়েছিল। হি হ্যাড দ্য টেস্ট অফ এক্সপিরিয়েন্সিস, তাই না? আচ্ছা, কোথায় যাবে? নির্জন সমুদ্র, মানে তিনি সে একা যাবে। স্যার চাকায় লাথির অনেক রকম এক্সপ্লেনেশন আছে। স্যার দুরকম বলি। একরকম যখন ডাঙায় থাকে তখন তার নিচে ওইটাকে, জাহাজটাকে যেহেতু বড় হয়, নিচে নামাতে গেলে চাকা দিতে হয়, সেই জন্য চাকায় লাথি বা ধাক্কা হতে পারে, বা ওই জাহাজটাকে চালানোর সময় ওটা স্যার চাকায় লাথি হতে পারে। আর স্যার কি হতে পারে? উইন্ড সং, স্যার বাতাস প্রবল জোরে বইবে, কপথটা নড়বে, আর আমার বিপদ আসবেই, সেটাকে ভেঙেই আমি প্রভাতের মুখ দেখব। স্যার এইটুকুনি স্যার প্রথম ক্যান্টো বা প্রথম স্তবকের মানে। স্যার আই হোপ আই কুড মেক ইট মোর ক্লিয়ার, তাই না? এর পরেরটায় আসি স্যার। আবারও বলছে স্যার, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। বলছে আমি সমুদ্রে যাবই, আবারও যাব। কেন? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড। ওই ঢেউ আমায় ডাকছে। ওই ঢেউ আমায় ডাকছে মানে কি? আমি একবার পুরীতে গেছি, আবার যাচ্ছি, তাহলে কে ডাকে? পুরীতে তুমি কি তোমার কাউকে ভালোবাসার লোক রেখে এসো? হ্যাঁ গো আসো না, সমুদ্র তোমায় ডাকবে। আবার কে ডাকবে তোমায়? সমুদ্র। তার মানে সমুদ্র আমায় ডাকছে। ইজ দ্য ওয়াইল্ড কল। ওয়াইল্ড মানে কি? বন্য ডাক। দেখবো সকালবেলা ঘুম থেকে যখন উঠবো না, মা খুব প্রথমে আস্তে আস্তে ডাকবে, ঝাড় দিতে দিতে, বাবু ওঠ, বাবু ওঠ, বাবু, বাবু ওঠ। ওঠলে না, বাবু ওঠ। সো দ্যাটস কল্ড ওয়াইল্ড কল। ক্লিয়ার কল, স্পষ্ট ডাক। দেখো লেখা রয়েছে ক্লিয়ার কল। ক্লিয়ার মানে কি? স্পষ্ট, স্পষ্ট ডাক। বাবু বাবা, বাবু আছো, কিন্তু ক্লিয়ার, যেটা আমার কানে বাজছে, ডাকছে আয় ছুটে আয়, ডাকছে।
দ্যাট মে নট বি ডিনাইড, যা কখনো অস্বীকার করা যাবে না। ওই ডাককে কেউ উপেক্ষা করার ক্ষমতা তার নেই। যেমন কোনো ভূত যদি কোনো আত্মাকে ডাকে না, আজা ডাকে তো এর উড়ে চলে আসছে। অল আই আস্ক, আমি কি চাই? উইন্ডি ডে, একটা বাতাসময় দিন লাগবে। আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, বাতাস না হলে আমার গাড়ি চলবে কি করে? বাতাসময় দিন। অ্যান্ড হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর সাদা মেঘেরা উড়ে বেড়াবে। সাদা মেঘ কেন? কালো মেঘ নয় কেন? কালো হলে তো ডুবে যেতে পারি। কালো মানেই তো ঘন কালো মেঘ, মানে ঝড় আসবে, বৃষ্টি আসবে, ডুবে যাব। আর সমুদ্রে যাওয়া যাবে না, ডুবি থাকবো সারাদিন। তাই বলছে সাদা মেঘ। and the flung spray and the blown spume and the seagulls crying, এই লাইনটা এই কবিতার সব থেকে জটিলতম লাইন। ফ্লাং মানে কি? ফ্লাং মানে ছুড়ে দেওয়া। স্প্রে মানে কি? জলের ঝাপটা। যখন ওই সমুদ্রের উপরে যখন নৌকাটা বা জাহাজটা এমন করবে, সে সমুদ্রের ওই নৌকাটার সামনে থাকবে না, বা ওই পাটাতনটা ধরে থাকবে টাইটানিক পোজে এরম করে থাকতে পারে, যদিও কেউ থাকবে না। তা সেই সময় ঝাপটাটা তার লাগবে, আর ওই ঝাপটাটার খুব ভালো লাগে। দেখো, এটা ফিলিং, বলেছি ইমোশনস। সবাই কিন্তু বুঝতে পারবে না এটা। ওই যে ঝাপটাটা যে কত সুন্দর, সবাই বুঝতে পারবে না। আর কি আছে, ধরো তোমাকে একটা ফিলিং বলি, দেখবে ছেলেদের থেকে মেয়েরা এই অনুভূতিগুলো বেশি নেয়। দেখবে ধরো বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে একটু হাতটা বাড়ি হালকা, ছেলেদের সেই সময় বৃষ্টি, কি খাবো মা, পকোড়া বানাও, পকোড়া মেরে তো হালকা করে নিল, একটু জল দিল, মুখে দিল, ফিলিং, আলাদা ফিলিং। আচ্ছা, বাচ্চারা কি করে, সমুদ্রে মানে হঠাৎ করে দেখলো বৃষ্টি দিয়ে রাস্তার মধ্যে এক জায়গায় এরকম জল হলো, ধাবাং করে, হে 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 কি মজা। তুই বুঝবা না, তুই বুঝবা না। এবার কি হচ্ছে, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ব্লোন স্পিউম মানে বুদবুদ। বুদবুদে মানে কি? জাহাজটা যখন এরকম করে চলবে, ওই ঢেউ এসে বারবার ধাক্কা দেবে না, আর ওই জায়গাটাতে বুদবুদের তৈরি হবে, ফেনা জাতীয় তৈরি হবে। ওইটাও দেখেছে কত ডিটেইলিং, ভাবো কত ডিটেইলিং, ওইটা তার ভালো লাগে। অবশ্যই ভালো লাগা উচিত, কেন ভালো লাগবে না? তার ভালো লাগছে। তাহলে দেখো কতটা গভীরে তিনি প্রকৃতির গেছেন। অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর শঙ্খচিল ডাকবে, সেটা আমার ভালো লাগবে, সেটা আমার চাই। তাহলে এইটুকুনি ক্লিয়ার। আবার স্যারকে বোঝাবো, স্যার সেকেন্ড ক্যান্ট আজকে আবার বুঝে এসেছি। স্যার বলছে আমি আবার সমুদ্রে যাব, বারবার বলছে, কারণ সমুদ্রকে ডাকছে। স্যার স্যার গান শুনেছিলাম না, আয় ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে, স্যার ডাকছে। বলছে ডাকটা কেমন স্যার? ওয়াইল্ড, বন্য, ক্লিয়ার, স্পষ্ট ডাক, যেটা ডিনাই করা যাবে না, অস্বীকার করা যাবে না। ধরুন স্যার আপনাকে যদি এখন হেডসেট ডাকে, আপনি বলবেন আমি ক্লাস করে আসছি, আপনি যাবেন, আপনি অস্বীকার করতে পারবেন না, যেতেই হবে। আর কি চাই? আমি চাই একটা বাতাসময় দিন আর সাদা মেঘ। স্যার সাদা মেঘ কেন? কালো মেঘ কেন নয়? আপনার মতন মেঘটা কেন নয়? কেন স্যার? কারণ হচ্ছে কালো মেঘ মানে স্যার ঝড় বৃষ্টি হতে পারে, আর সাদা মেঘ মানে স্যার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিপদের আশঙ্কা নেই। আর শঙ্খচিল, একটা পাখির উল্লেখ আছে স্যার, শঙ্খচিল, সিগালস। আর কে স্যার? আর ওই ব্লোন স্পিউম মানে বুদবুদে, এটা ভালো লাগবে। আর স্প্লাং স্প্রে মানে কি স্যার? জলের ঝাপটা, ও নেবে, উপভোগ করবে। ক্লিয়ার স্যার? এর পরেরটা আসি স্যার, আবার কালকে বলবো স্যার পড়ে এসে, আমি পড়ে দিচ্ছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, বলছে আবার আমি সমুদ্রে যাবো। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। এই ভ্যাগ্রেন্ট মানে কি? ভবঘুরে। জিপসি মানে একটা নোম্যাডিক কমিউনিটি, মানে একটা উপজাতি, যারা এদেশ থেকে ওদেশে কোনো দেশেই স্থায়ীভাবে থাকে না। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা গোষ্ঠী মানুষ আছে যেখানে কোনো মডার্ন সিভিলাইজেশন থাকতে পারে না, কোনো মোবাইল ফোন নেই। কোভিডে সারা দেশের মানুষ কেউ না কেউ, কারো না কারো পরিবারে অ্যাটাক্ট হয়েছিল, কিন্তু তারা কিচ্ছু হয়নি। তাদের ইমিউনিটি এতটাই স্ট্রং, তাদের কোনো রোগও হয় না। দেখো আমরা যত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের লাইফ স্প্যান তত কমছে, তাই কি না? আজকে বিজ্ঞান খুব দ্রুততার সঙ্গে সব কিছুকে নিয়ে যাচ্ছে, এটা মাথায় রেখে দাও। যে মোবাইল ফোনে যত বেশি ফাস্ট চার্জার, সেই মোবাইল ফোন তত তাড়াতাড়ি নষ্ট হয়। দেখবে আইফোনে কখনো ফাস্ট চার্জার দেয় না। কেন দেয় না? স্যামসাংয়েও দামি কোম্পানিতে, মানে দামি মোবাইলগুলোতে দেবে না, কারণ জানে বিজ্ঞান যত আমাদের লাইফটাকে দ্রুত করছে,
তত আমাদের জীবনটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবার বলতে পারো বিজ্ঞান না থাকলে আমরা জীবন কি করে হতো? আমি তো কিছু কিছু ক্ষেত্রে মনে করি বিজ্ঞান না থাকলেই ভালো হতো। তখন হয়তো ফ্যানের হাওয়ার প্রয়োজন থাকতোই না। এই প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে, বাবু খাইছো, দরকার নেই, থাকতো না, ভালো হতো। ছেলে মেয়েগুলো মাঠে খেলতে যেত, পাবজি নিয়ে বসে থাকতো না। লাইফটা আলাদাই একটা অন্য রকম থাকতো। মানুষের ডিজিজ হতো না, রোগ হতো না। আমার ব্যক্তিগত মনে হয়, হ্যাঁ অবভিয়াসলি সায়েন্স হ্যাড ব্রট সাম চেঞ্জেস টু আওয়ার লাইফ। মডার্নিজম দরকার। একটু পয়সা আছে, দুমদাম করে এসি নিয়ে আসলাম, কোনো মানে নেই। গ্রামে এসি লাগে না, কিসের এসি? শো অফ, লোক দেখানো, আর কিচ্ছু না। লোক দেখানো ছাড়া কিচ্ছু না। আর এসি নেওয়া তো এখন কোনো ব্যাপারই না। এটা কার ক্ষতি হচ্ছে? পরিবেশের। তো এই ভ্যাগ্রান্ট জিপসি লাইফ মানে আমি বলতে গিয়ে বললাম যে ভবঘুরেদের মতন আমি ঘুরে ঘুরে বেড়াবো। বাড়ি আমি যাব না, আমার বউটা ভালো না, আমার বউটা জম্মের বাজে, তার হয়তো বা এমন হতে পারে। টু দ্য গার্লস ওয়ে। গার্লস মানে কি? মেয়েদের পথে। ভালো করে বানানটা দেখ, ওটা গার্লস নয়, গার্লস মানে কি? শঙ্খচিল যেদিক যায়, দ্য হোয়েলস, তিমি মাছ যেদিক যায়, মোদ্দা কথা দু চোখ যেদিক যায় চলে যাব। আমি থাকবো না আর ঘরে। সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান আছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না তোর খেয়া তরির ওই ঘাটে, তাই না? আছে না? সেম কবিতার একটা অংশ। অ্যান্ড ওয়ার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ, যেখানে বাতাস বইবে ধারালো ছুরির মতন হয়। বাতাস ধারালো ছুরির মতন হয় মানে প্রবল জোরে বইবে, হয় না? অল আই আস্ক, আমি কি চাই, আর মেরি ইয়ার্ন, আমার একজন নাবিক থাকবে শুধু, ঠিক আছে, যে অত্যন্ত হাস্যোজ্জ্বল, হাসমুখ, সবসময় হাসি খুশি, গম্ভীর নাবিক না, হাসি খুশি। ফ্রম আ লাফিং ফেলো রভার। দেখো মেরি ইয়ার্ন, সরি, তাহলে কি বলছে? অল আই আস্ক, আমি কি চাই, আর মেরি ইয়ার্ন। এখানে মেরি কথার অর্থ আনন্দময়, ইয়ার্ন কথার অর্থ গল্প। ফ্রম আ লাফিং ফেলো রভার, আমার যে লাফিং হাস্যোজ্জ্বল হাসমুখ একজন সাথী নাবিক থাকবে, সে আমাকে গল্প বলবে, আমি শুনবো। আহা কি মজা। অ্যান্ড কোয়াইট স্লিপ, শান্তিতে ঘুমোবো। অ্যান্ড সুইট ড্রিম, স্বপ্ন দেখবো। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই জার্নিটা শেষ হবে। লাস্ট লাইনটা অত্যন্ত অর্থবহুল। বলছে কোয়াইট স্লিপ মানে শান্তি। মানুষ একমাত্র মৃত্যুতেই শান্তিতে ঘুমোতে পারে। তার মানে আমৃত্যু আমি ঘুরে বেড়াবো, আর যাবো না বাড়িতে, ঠিক আছে? এইবার দেখি ওই প্যারাটা পড়ি। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য পোয়েম। ওই কবির অফ দ্য পোয়েট, কবির যে এক্সাইটমেন্ট, উৎসাহ, ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ দ্য সি ভয়েজ, সমুদ্র যাত্রার আগে তার যে উৎসাহ, কোনো ট্রিপে যাওয়ার আগে যে উৎসাহ থাকে না, ও যাবো, এটা করবো, সেটা করবো, ওটা করবো। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, সমুদ্রের সুন্দর বর্ণনা। দ্য ইটারনাল ডিজায়ার অফ আ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, ওই মানুষের চিরশাশ্বত যে ইচ্ছে প্রকৃতির সুন্দরতাকে দেখার, সেটাই বর্ণনা করেছে। তাই তো বুঝলাম। থার্ড প্যারায় কি বুঝলাম? যে স্যার ওই লোক বলছে যে আমি ভবঘুরের মতন ঘুরে বেড়াবো স্যার, নোম্যাডিক একটা কমিউনিটির নাম জিপসিস, আর আমি শঙ্খচূড়ের পথে যাব, আমি তিমির পথে যাব। মোদ্দা কথা স্যার লোকটা বলছে দুদিক যে দু চোখ যেদিকে যায় আমি চলে যাব। বাতাস কেমন ভাবে বইবে স্যার? হুইটেড মানে শার্পেন্ড, স্যার বুঝে নেন। হুইটেড মানে স্যার ভালো করে বুঝবেন কিন্তু, শার্পেন্ড। আর নাইফ মানে স্যার জানেন আপনি, ছুরি। তবে এখানে বানানটা মনে রাখবেন, KNIFE, WHETT, হুইটেড মানে ধারালো ছুরির মতন বাতাস, মানে প্রবল বাতাস বইবে। আর আমার চাই একটা হাসমুখ নাবিক, যে আমায় সবসময় গল্প বলবে। গল্প করতে করতে যখন ক্লান্ত হয়ে যাব, বিশ্রাম নেব, স্বপ্ন দেখব, আবার পরের দিন জার্নি শুরু করব। তবে এখানে একটা মানে আছে স্যার, স্লিপ মানে এখানে স্যার ডেথটাকে সিগনিফাই করেছে হয়তোবা। এই অবধি কবিতা স্যার আমরা বুঝেছি ফ্রম ফ্রেনি লার্নিং। ক্লিয়ার?
কারো কোথাও সমস্যা আছে? প্রত্যেকে জলের মতন স্পষ্ট। ইয়েস অর নো লাউডলি? মোর লাউডলি মাই বয়েজ এন্ড গার্লস।